খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে বা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য ঠান্ডা আর কতটা বাড়তে পারে বা কমতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর, কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনাদের জানিয়েছিলাম। সেই নিম্নচাপটা তৈরি হবে, তবে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে আসার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে এবং অনেকটা নিচে রয়েছে। অবশ্যই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ থেকে দেখুন অনেকটা নিচে, অর্থাৎ একেবারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে সেটি আছড়ে পড়তে পারে, এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে তার জন্য যে বৃষ্টির সম্ভাবনা সেটা হতে পারে তামিলনাড়ু, এছাড়া চেন্নাই সংলগ্ন অন্যান্য তামিলনাড়ু জায়গাগুলোতে, এছাড়া কেরল, কর্ণাটক, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, শ্রীলঙ্কা এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে তার প্রভাবটা পড়বে। তবে এটি একটি ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে, তবে এখনই বলা যাচ্ছে না কিছু। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনই সেরকম কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে যা দেখতে পাচ্ছি আমরা, এটি আঘাত আনার সম্ভাবনা রয়েছে মূলত 26 থেকে 27 নভেম্বর তারিখের মধ্যে, যার ফলে দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো পড়ছে সেখানে প্রবল একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি বৃষ্টি মোডে চলে যাই তো সেখান থেকে একবার দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে, প্রবল ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে বিশেষ করে তামিলনাড়ু রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এখানে প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে রয়েছে কেরল, কর্ণাটক, এখানেও পরবর্তী ক্ষেত্রে তার কিছুটা প্রভাব পড়বে অবশ্যই। এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, এছাড়াও রয়েছে রায়লসীমা, এছাড়া তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোর দিকেই নিম্নচাপ হোক বা গভীর নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড় হোক, যাই হোক না কেন তার প্রভাবটা অবশ্যই থাকছে। এবং সংলগ্ন রয়েছে আরেকটি রাষ্ট্র শ্রীলঙ্কা, সেদিকেও তার প্রচণ্ড প্রভাব পড়ার, অর্থাৎ সিস্টেমটির প্রভাব পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি সেই সময় পশ্চিমবঙ্গের দিকে একটু খেয়াল রাখি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, দেখুন সেরকম কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই সিস্টেম থেকে বৃষ্টির সংবাদ সেরকম একদমই নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নেই, উড়িষ্যার দিকেও সেরকম কিছু নেই। তবে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া বাংলাদেশ, সেরকম কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং একটি সিস্টেম তৈরির খবর রয়েছে অবশ্যই। সেই সিস্টেমটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই তার প্রভাবটা বিস্তার করবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে তার কোনো রকম আসার সম্ভাবনা নেই। এটাই রয়েছে বর্তমানে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট, যে নতুন সিস্টেম তৈরি হতে চলেছে তার লেটেস্ট আপডেট। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, প্রথমেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আমাদের জানতে হবে। আবহাওয়া দপ্তর যেটা বলছেন, আগামী 5 থেকে 6 দিন আবহাওয়াতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই হবে না, ঝাড়খণ্ডে হবে না, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে না, এটা তাঁরা বলতে চাইছেন। এবং তাঁরা যেটা বলছেন যে কলকাতা রয়েছে, সংলগ্ন জেলাগুলো অর্থাৎ কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, এখানে সর্বনিম্ন তাপমাত্রা তাঁরা যেটা বলছেন থাকতে পারে 19 ডিগ্রি বা কোথাও কোথাও 19.5 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রির নিচে। কিন্তু এটাও তাঁরা বলে দিয়েছেন যে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে এখনই 15 ডিগ্রির নিচে নামবে না, অর্থাৎ প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া ঢোকার সম্ভাবনা, অর্থাৎ ঠান্ডা পড়ার সম্ভাবনা এখনই নেই কলকাতার দিকে অন্তত। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে যে পরিস্থিতি এখনই তৈরি হয়ে গেছে, যেমন বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে 15 ডিগ্রিরও নিচে চলে এসেছে সর্বনিম্ন তাপমাত্রা কিছু কিছু জায়গাতে, বিশেষ করে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গাতে। সেই রকম সম্ভাবনা এখনই তৈরি হচ্ছে না কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে। পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে এবং আগামীকাল, আগামী 24 ঘন্টার মধ্যে। এই রয়েছে মূলত একটা ঠান্ডা গরমের পরিস্থিতি। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা তো 15 ডিগ্রির নিচে চলে এসেছে, প্রচণ্ড ঠান্ডা রয়েছে এবং এই রকম পরিস্থিতি চলতে পারে আগামী কয়েকদিন। তবে কোনো দিন একটু তাপমাত্রা বাড়বে, কোনো দিন একটু কমবে, ব্যাপক পরিবর্তন কিন্তু হবে না। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, এখানে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা নেমে গেছে, সেই রকম পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে।
তবে নতুন করে আর প্রচণ্ডভাবে পারদের পতন হবার সম্ভাবনা এখনই নেই। যে অবস্থাটা এসেছে এটাই চলবে। মূলত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে 17 থেকে 20-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জেলার দিকে। দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা কোথাও কোথাও 10-এর নিচে থাকবে এমনই সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সেরকম কোনো সংবাদ আপাতত নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত শুকনো আবহাওয়া থাকবে। সিকিম এবং দার্জিলিংয়ের, কালিম্পংয়ের পাহাড়ি এলাকার দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, সেটা খুব একটা উল্লেখযোগ্য নয়, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, যার ফলে সিকিম এবং যেমন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এখানে কোনো কোনো অংশে হতে পারে। মূল বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে সিকিম এবং ভুটানের ওপর দিয়ে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 20 থেকে 22 তারিখের মধ্যে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এছাড়া ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজ এবং আগামী কয়েকদিন সেইভাবে বৃষ্টি নেই। তবে 22 এবং 23 তারিখে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা নেমেছে, সেই রকমই সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। তাই 22 থেকে 24 বা 25 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হালকা হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতেও পাওয়া যাচ্ছে না, আর সেই সময়ও কিন্তু নেই যে ব্যাপক বৃষ্টি হবে। এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা খবর রয়েছে, বিশেষ করে জানা যাচ্ছে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু কিছু জায়গায় প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সবথেকে ঘন কুয়াশা পড়তে পারে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে, সঙ্গে রাজস্থান, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজকে এবং আগামী কয়েকদিন সেরকমই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মূলত সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোর দিকে। তবে এর সঙ্গে বিহারও ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টে জেলার দিকে সম্ভাবনা একটু যেন বেশি রয়েছে। ওপরের জেলাগুলোতেও মাঝারি, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। এই পর্যন্ত সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা আপডেট। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, পশ্চিমবঙ্গে 2 বঙ্গেই আপাতত বিরাট কোনো পরিবর্তন নয়। ঠান্ডা পরিস্থিতি যেমন চলছে তেমনই চলবে। 21-22 তারিখে একটু কমতে পারে, একটু কমবে, আবার কিন্তু একই রকম থাকবে। তবে প্রবল ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই। এর থেকে ঠান্ডা পড়ার সম্ভাবনা আগামী 3 দিনের মধ্যে নেই। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, বাংলাদেশেও প্রচণ্ড ঠান্ডার পরিস্থিতি চলছে, সেরকম সম্ভাবনা চলবে। আপাতত বিরাট কোনো পরিবর্তন নেই। তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে 16 থেকে 19-এর মধ্যে থাকছে। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে। ঢাকা বিভাগের দিকে যে আপডেট রয়েছে 18 থেকে 19-এর মধ্যে থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে সেরকমই সম্ভাবনা কিছুটা রয়েছে, তবে 16 থেকে 19 বা 20-র মধ্যে থাকছে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি যেমনটা চলছে তেমনই চলবে। রংপুরের বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কারণ এই মুহূর্তে দক্ষিণাঞ্চলে তো কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না, তবে সেরকম কিছু নেই। তবে কুয়াশার সম্ভাবনা থাকছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে রাজশাহী, রংপুর এবং সংলগ্ন জায়গার দিকে। অন্যান্য জায়গায় মূলত হালকা থেকে মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা হতে পারে 20 থেকে 23 তারিখের মধ্যে, এই চলতি মাস অর্থাৎ নভেম্বর মাসে। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে তো একদমই আসছে না, সেটি ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেখানেই তার প্রভাবটা বিস্তার করবে। তার ফলে সেই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে, যেমন রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কর্ণাটক, কেরল। তাই বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস বা খবর এই মুহূর্তে নেই। যেটুকু বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে ছিটে ফোঁটা দু এক জায়গা হতে পারে, এমনই আমরা পূর্বাভাস পাচ্ছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আপাতত দেশে বিরাট কিছু নেই। তবে সেরকম বৃষ্টির সম্ভাবনা যদি তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে 22 থেকে 24 তারিখের মধ্যে বিশেষ করে সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে যেটুকু রয়েছে ছিটে ফোঁটা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।